চিকেন স্নেক এলাকায় এবার শিলিগুড়িতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের জন্য 6 একর জমি চেয়েছে বিএসএফ। উত্তরবঙ্গে 100 একর জমি চেয়েছে আইটিবিপি। পাশাপাশি সীমান্ত এলাকায় ফেন্সিং এর জন্য যেখানে 88 একর জমি কেনার অনুমোদন দিয়েছে রাজ্য। সূত্রের খবর, এই জমি চিকেন স্নেক এলাকায় 22 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। রাজ্য সরকার বিএসএফ এর এই প্রস্তাব বিবেচনা করছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। যেখানে সরকার বিজেপি সরকার ক্ষমতায় আসার পরবর্তীতে প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকাতে বিএসএফ কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে উত্তরবঙ্গেও এই প্রস্তাব, যেখানে আইটিবিপি 88 একর জমি কেনার অনুমোদন দিয়েছে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রথমত বলবো, কেন্দ্রের বিজেপি সরকারের যে নীতি নিয়েছে তা হচ্ছে প্রত্যেক, অর্থাৎ দেশের নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তা সবার আগে। সেই হিসেবে তারা কিন্তু বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নানান পদক্ষেপ নিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে যে 2200 কিলোমিটার রয়েছে, তার মধ্যে প্রায় 550 কিলোমিটার এমন রয়েছে যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বারবার বিএসএফ কে জমি দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার অনুরোধ করা ছিল, কিন্তু তৎকালীন রাজ্য সরকার কিন্তু সেই জমি কিন্তু হস্তান্তর করেনি, যার ফলে কিন্তু সীমান্তবর্তী এলাকায় প্রায় 550 কিলোমিটার অবাধ ছিল, যার মাধ্যমে বিজেপির যে অভিযোগ বা বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ, এর মাধ্যমে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে এসে প্রবেশ করছে এবং এই তৃণমূল কংগ্রেস তাদের একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। এবং সেইভাবে 2026 বিধানসভা নির্বাচনে পালাবদল হয়েছে এবং পালাবদলের পর কিন্তু বিএসএফ কে হস্তান্তরের জমি প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ যার উপর নির্ভর করছে 7 সিস্টার, অর্থাৎ যে 7টির অঙ্গরাজ্য রয়েছে, সেই চিকেন নেক কিন্তু একবার নিরাপত্তা বলয় কিন্তু চলেছে। তখন ইতিমধ্যে দেখো আশেপাশে 7টি সড়ককে জাতীয় কেন্দ্র সরকার হাতে হস্তান্তর করেছে এবং বিএসএফ কে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এবং যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, অর্থাৎ বর্ডার ফোর্স যেটাকে বলে আইটিবিপি, এবং তারা কিন্তু এই চিকেন নেক এলাকায় প্রায় 80 একর, প্রায় 100 একর জমি দিয়েছে, যা কিন্তু শুধুমাত্র বলা যায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করার জন্য। এবং তোমাকে বলে রাখি, শিলিগুড়ি ব্যাটালিয়ন বিএসএফ তারাও কিন্তু 6 একর জমি দিয়েছে, যে তাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বলা চলে হেডকোয়ার্টার তৈরির জন্য। অর্থাৎ সবকিছু কিন্তু চিকেন নেকের মাথা রাখে। এবার চিকেন নেককে নিয়ে মাথা রাখা কেন? তখন দেখো, এই চিকেন নেক যে রয়েছে তা কিন্তু মাত্র 22 কিলোমিটার এলাকা, এবং যেটা গুরুত্ব ঠিক তার পাশে রয়েছে 14 কিলোমিটার মধ্যে রয়েছে কিন্তু বাংলাদেশের লালমনিরহাট বন্দর। এই লালমনিরহাট বন্দর কিন্তু চীনের হাতে হস্তান্তর করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। ফলে সেটা কিন্তু ভারতের সবচেয়ে মাথা ব্যথার কারণ। কারণ চীনের আগ্রাসন আমরা বরাবর জানি, অরুণাচল প্রদেশ হোক বা বিভিন্ন এলাকা কিন্তু বারবার তারা কিন্তু আগ্রাসন দেখার চেষ্টা করছে। ফলে সেই আগ্রাসনকে মাথায় রেখে কিন্তু ভারতের চিকেন নেককে আরো বেশি নিরাপত্তা বলে বেষ্টনীতে মুড়ে দেওয়ার প্রক্রিয়া। এবং যার ফলে ইতিমধ্যে দেখো প্রায় 88 একর জমি যেটা হস্তান্তর হয়েছে, সেটাও কিন্তু চিকেন নেক যে 22 কিলো তার মধ্যে পড়ে। অর্থাৎ চিকেন নেককে কোনো মতেই যে আলগা করতে দিতে চায় না বা আরো কড়া নিরাপত্তা বলে মুড়ে দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং যার ফলে আইটিবিপি তারা যে জমি চেয়েছে রাজ্য সরকার কাছে, খুব একটা অসুবিধা হবে না। এবং বিএসএফ তারা যে 6 একর জমি দিয়েছে, খুব শীঘ্রই হয়তো রাজ্য সরকার হস্তান্তর করবে। তখন আবার বলবো যে কেন্দ্রের যে নীতি তা হচ্ছে জাতীয় নিরাপত্তা সবার আগে। ফলে সেইভাবেই এই মুহূর্তে কেন্দ্র রাজ্য এবং যদি আমরা বলি ডবল ইঞ্জিন সরকার বলেছে বিজেপি সরকার, ফলে তার যে ঘোষিত নীতি কিন্তু সেখানে কার্যকরী হবে। ফলে জমি হস্তান্তর, অর্থাৎ আমরা বলতে পারি যে চিকেন নেক, যেখানে চিকেন নেক বারবার বাংলাদেশের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে চিকেন নেককে আলাদা করে দেওয়া হবে বা চীনও তা আগ্রাসন দেখা হয়েছিল, সেই চিকেন নেক কিন্তু কড়া নিরাপত্তা মুড়ে ফেলতে যাচ্ছে। যার ফলে কিন্তু আপাতত কেন্দ্র রাজ্য যৌথভাবে এগোবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সত্যজিৎ।